হ্যালো এভরিওয়ান, দিস ইজ অর্ণবী। আই হোপ তোমরা সবাই ভালো আছো অ্যান্ড আমিও বেশ ভালো আছি। তো আজকে আমার একটা ইনভাইটেশন ছিল, আমার কাকুর বিয়ে হচ্ছিল, তো আমরা সবাই সেখানে যাচ্ছিলাম। এই তো চিনিকে তো চেনা যাচ্ছে না। দেন আমরা তো এখানে বরকে দেখে তারপরে যাচ্ছিলাম কনেকে দেখতে। অ্যাকচুয়ালি কনের বাড়ি ছিল মালদায়, বসিরহাট থেকে বরযাত্রী যাওয়া তো পসিবল না, তাই জন্য কনে আগে আগে বরের বাড়ি চলে এসেছিল। তো এখান থেকে বিয়েটা হচ্ছিল। দেন এখানে ব্রাইড রেডি হয়ে বরের বাড়িতে চলে এসেছিল। অ্যাকচুয়ালি ব্রাইড আমার বাবার যে আরেকজন মামা আছে তাদের বাড়িতেই সাজছিল, আর সেই বাড়ি দুটো একদম পাশাপাশি, তো বেশি লেট হয়নি আর কি। দেন এখানে ওদের বিয়ের রিচুয়ালস শুরু হয়ে গেছিল। হাফ রিচুয়ালসগুলোকে কি বলে সেগুলো তো আমি জানিও না, বাট দেখতে বেশ ভালো লাগছিল। দেন এখানে তো এখনও বিয়ের কোনো রিচুয়ালসই কমপ্লিট হয়নি। এখন যেটা হচ্ছিল সেটা হচ্ছে কনেকে যে বরের চারিদিকে ঘোরানো হয় সেটা হচ্ছিল। আর দেখো এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়ে দেখছে, অ্যান্ড আমিও বহু বছর পরে এরকম দেখলাম বিয়ে, মানে ফ্যামিলির মধ্যে কারোর বিয়ে হচ্ছে সেটাই ধৈর্য ধরে দেখা আর কি। আর এটা দেখতে সত্যি খুব ভালো লাগছিল, সবাই মিলে সবকিছু মানে এরকম একসাথে থাকা। ফাইনালি বরের চারপাশে কনেকে ঘোরানো রিচুয়ালসটা কমপ্লিট হওয়ার পর ওদের শুভদৃষ্টির মোমেন্ট চলে এসছে। তো এবার তো কনে ফাইনালি মুখ থেকে পান পাতা সরালো। তারপর তো এখানে কনেকে দেখে বোঝা যাচ্ছে যে কনে খুব নার্ভাস ছিল। অ্যাকচুয়ালি এটা স্বাভাবিক, একটা মেয়ের লাইফে বিয়ের দিনেই সবাই মানে মেয়েরা সব থেকে বেশি টেন্স থাকে, একটু নার্ভাস থাকে আর কি। আর আমি তো বিয়ে দেখতে দেখতে ভুলেই যাচ্ছিলাম যে আমাকে ভিডিও করতে হবে। তারপরে যে রিচুয়ালসটা থাকে, কনে আর বর দুজন দুজনকে গোলাপ ফুল শোকায়, এটা বাঙালি বিয়ের একটা রিচুয়াল আর কি। তো সেটাই এখানে হচ্ছিল। তারপর তো ওদের সব রিচুয়ালস কমপ্লিট হওয়ার পরে এখানে ফাইনালি ওদের মালা বদলের পালা চলে এলো। দেন এখানে তো বিয়ের যে সমস্ত আগে আগে রিচুয়ালসগুলো হয় আর কি, যেমন পান পাতা থেকে মুখ সরানো, বরের চারিদিকে কনেকে ঘোরানো, মালা বদল, শুভদৃষ্টি, সেগুলো হয়ে গেছিলো। অ্যান্ড ফাইনালি ওরা যাচ্ছিল ঘরের দিকে। এবার আসল যে মানে হোম যজ্ঞর সামনে যে মানে রিচুয়ালসগুলো হয় আর কি, ঠাকুরমশাই মন্ত্র পড়েন, তো সেইগুলোই অ্যাকচুয়ালি হবে। তারপরে আমরাও সবাই ঘরের দিকে যাচ্ছিলাম, আর এই জায়গাটা যেখানে ওদের বিয়েটা হয়েছিল আর কি। তো এটাই হলো সেই কাকু আর কাকিমণি। তো আমরা তারপরে ঘরে গিয়ে সবার সাথে অনেক ছবি ভিডিও তুললাম, তারপরে সবার সাথে কথা বললাম, তারপরে তো বিয়ে দেখতে বসে পড়েছিলাম। আর ওরাও এখানে বিয়ের জন্য বসে পড়েছে। তারপর ঠাকুর মশাই মন্ত্র থেকে বলা শুরু করে সব কিছু করছিল এক এক করে। দেখতে দেখতে সব রিচুয়ালস কমপ্লিট হয়ে আসছিল। আর তারপরে আগুনের চারপাশে যে ঘুরতে হয় মানে 7 পাকে বাঁধা আর কি, আর তারপরে খৈদান এইটা হচ্ছিল। তো এখানে আমরা সবাই ছিলাম ভিডিওগ্রাফার, ফটোগ্রাফার, ভ্লগার। তো আমাদের মাথায় প্রচুর চাপ ছিল যে কোনো ক্লিপ যেন মিস না হয়ে যায়, এই জন্য সবসময় বর আর কনের পাশাপাশি থাকতে হচ্ছিল। আর তারপর তো এখানে আগুনে খৈদানের রিচুয়ালস কমপ্লিট হয়ে গেল। আর আমরা সবথেকে বেশি এক্সাইটেড ছিলাম যে কখন সিঁদুরদানের রিচুয়ালসটা আসবে, তো সেটার জন্যই আমরা সবাই ওয়েট করছিলাম। তো ফাইনালি এখানে অপেক্ষার অবসান, সিঁদুরদান কমপ্লিট। এবার বর যে কনেকে 3বার সিঁদুর পরাতে হয় সেটাই করাচ্ছিল। তো আমি শুধু সেটাই দেখছিলাম যে বিয়ের পরে মানে সিঁদুরদানের পরে অ্যাকচুয়ালি মেয়েদের ফেসটা একদম চেঞ্জ হয়ে যায়, যেটা আমি শুনেছিলাম। তো সেটা এবার নিজের চোখে দেখেও নিলাম। তো এখানে সবাই চারিদিকে খুশির মহল, ওদের দুজনকে সত্যি খুব সুন্দর লাগছিল। তারপরে ওদের সাথে সবাই ছবি ভিডিও তুলছিল, আর এদের বিয়ে সম্পূর্ণ হলো। তারপরে ওরা বড়দের আশীর্বাদ নিচ্ছিল। তো বেসিক্যালি আমার সব থেকে বেশি ভালো লেগেছে যে আমি বিয়ের প্রথম থেকে শেষ অবধি থাকতে পেরেছি। আসলে আমি বাঙালি বিয়ে এরকম প্রথম থেকে শেষ অবধি কখনোই দেখিনি। ওই বাড়ি চলে আসা হয় বিয়ের মাঝপথ থেকে। তারপরে বিয়ের সব কিছু কমপ্লিট হওয়ার পরে আমরা চলে গেছিলাম করতে। তো কাকুরে তো তল কাকিয়েছি তো
এটা হলো পিকু কাকু, মানে আমার বাবার মামার ছেলে, যার বিয়ে হলো। আর পিকু কাকু এরা দুই ভাই অ্যাকচুয়ালি কাজিন। বিয়ে বাড়ি মানেই সবাই ভাববে যে নন ভেজ, বাট আমরা খেয়েছিলাম ভেজ। তো আমার বাবার দুই মামা, একজন হলেন বৈষ্ণব আর একজন নন বৈষ্ণব। তো যিনি নন বৈষ্ণব তার ছেলেরই বিয়ে হচ্ছিল, আর যিনি বৈষ্ণব তাদের বাড়িতে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ করা হয়েছিল, সেই জন্য এখানে সবকিছু ভেজ। তো এখানে ফার্স্টে দিয়েছিল কড়াইশুটির কচুরি আর একটা বেগুনির চপ, আর দিয়েছিল চানা। তো কড়াইশুটির কচুরি দিয়ে চানাটা খেতে খুব ভালো লাগছিল। এখানে একটু সাদা ভাত দিয়েছিল আর দিয়েছিল মুগ ডাল। সাদা ভাতটা দিয়ে মুগ ডাল আর বেগুনির চপ দিয়ে খেতে জাস্ট দারুণ ছিল। অ্যান্ড এর পরপর আমার সব থেকে দুটো ফেভারিট ডিশ, এঁচোড় অ্যান্ড পনির। পনির খেতে আমি ছোটোবেলা থেকে খুবই ভালোবাসি। তারপরে দিয়েছিল চাটনি আর তার সাথে দিয়েছিল পাঁপড়। তো চাটনি দিয়ে পাঁপড়টা খেতেও কিন্তু খুব সুন্দর লাগছিল। তারপরে দিয়েছিল চমচম, এই চমচমটা খেতে দারুণ ছিল। লাস্টে দিয়েছিল আইসক্রিম। তো সবাই বসে বসে গল্প করছিলাম অ্যান্ড পিকু কাকুদের বাড়িতেই আইসক্রিমটা খাচ্ছিলাম আর কি। অ্যান্ড দেন ওদের বিয়ে দেখে রাতে ডিনার করে আমি ফাইনালি বাড়ি ফিরছিলাম। তো এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। টাটা।